দাঁত গেছাল গাইনে ভেঙে দেন এ বড় ভাই, আপনারা তো মনে করো ওই নায়ক জসিমের মতো দেয়া যায়। আরে মিয়া যে বেড়াটা মেরে গেছে বেড়ার কথা আপনারা খুঁজে বের করলেন, আর কোন বেড়া পেলেন না, এ বেড়ার নাম নেন না ভাই। এটা একটা কথা কইলেন, এ বেড়াই মরে গেছে ভাই, মরা মানুষের নাম দিলে যদি আমি আবার মরন নাকি তাড়াতাড়ি মরবার চাই না। আপনি কি মরতেন না? আরো না ভাই, আরো দিন ফিরে রয়েছে, পরে মরবার চাই, এ বেড়ার নাম দেন না। আপনার এদের জসিমের সাথে তুলনা দিছি, আপনার ভাগ্যটা ভালো না। ওই মরা মানুষের নাকি আমার তুলনা দিয়ে আমার ভাগ্য ভালো না, আমার ভাগ্যটা আরো খারাপের দিকে নিয়ে যেতেছে। আমাদের মনে করো জসিমের মতো দেয়া যায়। এই যে দেখুন জসিমের হাতের মধ্যে লুমের অভাব নাই, হ্যাঁ, বডি ফিগার সব দিক দিয়ে কিন্তু জসিমের মতো। এই জসিম যখন এভাবে সানগ্লাসটা দিত, এই যে নায়িকারা পাগল হয়ে যাইত যে ইস এরকম জসিমের মতো নায়ক যদি আমাদের জীবনে আসতো। মানে নায়িকারা না, মানে সাধারণ মেয়েরাও কিন্তু পাগল হয়েছে, জসিমের লাগে পাগল ছিল, বুঝছেন? জসিমের মাইট দেখছিলেন কি ফাইট, এরকম নায়ক কি আর আছে? ভাই আমি নায়ক না, আমি সেরিকে উগালতে গেলে সেরিটা 10 হাত ফাঁক দেওয়া যায়, বুঝছেন ভাই? আমার কইতেছে নায়কের মতো, মানে আলু পাম দিবে আর জাগা জুগে পায় না, এই নেই যখন আলু পাম দিবে একটু চশমা দিয়ে আমি একটা ছবি তুলবো, এই ফাঁকে করছি কি আমার ভিডিও করা শুরু করে দিছে, নায়ক জসিম বানিয়ে দিছে। দেখছেন ভাইয়েরা, আমি কি নায়ক জসিম? নায়ক জসিম তো নায়ক জসিমই, বাংলাদেশের শ্রেষ্ঠ একটা নায়ক ছিল ওই সময়কার, একটা ফাইটিং মাস্টার, মনে করেন হিট, যে কোনো ধরনের ডায়লগ হিট, তারপরে আপনার মারামারি, এই ধরনের হামদাম, এইরকম একটা লেভেলের নায়ক ছিল জসিম। তার ছবি অনেক দেখছি আমি, বুঝছেন, অনেক ছবি দেখছি। কিন্তু ভাইয়ের একটা কথা আছে, জসিম যখন ফাইট করে মানে মনে হইতেছে যে বাস্তবেই মারতাছে। আরে ভাই বাস্তবে মানে লেগে যায়, জাম্বু তো তার নাকি শুটিং করবারই চায় নাই, যে এক শুটিং এ যায় না জাম্বুরে মারছে ঘুষি, বাস্তবে লেগে গেছে, জাম্বুর দাঁত গেছাল গাইনে ভেঙে দেন না। জাম্বু কিন্তু এটা স্বীকার করছে যে চলচ্চিত্রের মধ্যে একটা নায়ক ছিল জসিম, এটা জাম্বু স্বীকার করছে। এরপরে আহমেদ শরীফ ছিল, আহমেদ শরীফ তো মনে করেন জসিমের জুটিয়া ছিল বিলিয়নের দিক দিয়ে, কিন্তু আহমেদ শরীফ কিন্তু জসিমের ছবিতেই আহমেদ শরীফ আসছিল বেশিরভাগই। হ্যাঁ, কারণ ভাই গরিবের জীবন গরিবের সংসার নাকি না, গরিবের উস্তাদ একটা সিনেমা দেখছিলেন, গরিবের উস্তাদ শাবানা কইতো গরিবের উস্তাদ কই, জসিম কিন্তু মানে বাসের উপর দিয়ে উইরা মুইরা ভেঙে পড়তো ভাইয়েরা। না ফেয়াসাল বলতে কি জানেন, জসিম কিন্তু একটা কঠিন একটা নায়ক ছিল, জসিম কিন্তু মারাত্মক লেভেলের একটা নায়ক ছিল। জসিম একটা উচ্চমানের ভালো ধরনের একটা ক্যারেক্টার ছিল, বা ফাইটিং ছিল, তার ফাইটিং গুলা অনেক দেখার মতো, খুব ভালো লাগতো। যাই হোক, বলছি যিনি মারা গেছে আল্লাহ তাকে বেস্ত নসিব করুক, কিন্তু তাকে সবাই মনে রাখবে, ভালো জিনিস সবাই মনে রাখে, খারাপ জিনিস কেউ মনে রাখে না। যেমন সালমান শাহ মারা গেছে, দেখেন তার জন্য অনেক মানুষ মারাও গেছে। বর্তমানে যে চলচ্চিত্রে অনেক মানুষ মারা যাইতেছে, ইনার খোঁজ খবর নেই। কিছুদিন আগে মারা গেল আমাদের মান্নার জন্য অনেক মানুষ কাঁদছে, তারপরে অনেক মানুষ গেছে আইছে, এদের জন্য এতটা কান্নাকাটি করে। আসলে চলচ্চিত্রটা ছিল একটা বিনোদনের জায়গা, ঠিক আছে? আমরা যখন মন খারাপ থাকতো তখন যা চলচ্চিত্রে মান্না ছিল, জসিম ছিল, ইলিয়াস কাঞ্চন ছিল, ওদের সিনেমাগুলো দেখতাম, যায় ভালো লাগতো। যাই হোক, হ্যাঁ, আপনারা জসিমের মতো দেখা যায়, এটা হলো ফাইনাল। তো দর্শক, এই ভিডিওটা ভাইরাল দেখতে চাই, কারণ জসিমের স্মরণে এই ভিডিওটা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বড় ভাইয়ের শুভেচ্ছা, মিস্টার জসিম ভাই। আপনার কথায় জানি সফল হয়।